হ্যালো ফ্রেন্ডস, আমি দেবস্মিতা চলে এসেছি আমার চ্যানেল ড্রিম ডেস্টিনেশন অ্যান্ড দেবস্মিতার নতুন একটা ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমি রয়েছি দীঘার বিজ্ঞান কেন্দ্রের সামনে। তো বন্ধুরা, আমি ছোট ছোট ব্লগ করে তোমাদেরকে দেখাচ্ছি দীঘার যা যা দ্রষ্টব্য স্থান আছে সেগুলো। তো দীঘাতে তো অনেক দ্রষ্টব্য স্থান আছে, ছোট ছোট করে দেখলে। এইটাও অনেক পুরনো, এটা যথেষ্ট ফেমাস পপুলার, বাট ওই যে বলছিলাম মেয়েকে নিয়ে ফার্স্ট টাইম আসছি। আর নেক্সট হচ্ছে যত আমরা রিসেন্ট রিভিউ মানে পাবো বা এক্সপিরিয়েন্সগুলো আমরা সকলে শেয়ার করে নেব, আমার মনে হয় সেটা তোমাদের জন্য, আমাদের সকলের জন্য সেটা ভীষণ একটা অ্যাডভান্টেজ হয়। তো বন্ধুরা চলো, আমি এখন ভেতরে যাব, দেখি আমার মেয়ের বা আমাদেরও কেমন লাগে। আমরা তো সায়েন্স কর্নারটা বুঝি ঠিক আছে, বাট ছোটো ছোটো বাচ্চাদের যখন ভালো লাগে, ছোটোবেলা থেকে তাদেরকে বিজ্ঞানে উৎসাহ দেওয়া যায়, আমার মনে হয় এর থেকে ভালো কিছু আর হতে পারে না। একটা দেশের বাচ্চাদের যদি বিজ্ঞানকে উৎসাহ দেওয়া যায়, মানে বিজ্ঞানের প্রতি তাদের অনুসন্ধিৎসা বলো বা ইচ্ছা বলো, সেগুলো যদি বাড়ে, তাহলে দেশ কিন্তু অনেকটা এগিয়ে যাবে। চলো বন্ধুরা, আমরা ভেতরে যাই, দেখি ভেতরে কি কি আমাদের জন্য অপেক্ষা করছে। আচ্ছা, এটা হচ্ছে দীঘা সায়েন্স সেন্টারের সব টিকিট। টিকিট ফেয়ার, বাহ, ঢুকেই দেখো কি সুন্দর জল পড়ছে। জল হচ্ছে আমাদের জীবন, এবং এটা হচ্ছে বেসিক রুলস অফ লাইফ বা সায়েন্স অফ লাইফ। জীবনটা মানে কোথার থেকে এসছে, আমাদের পৃথিবীর কত ভাগ জল আছে, কত ভাগ স্থল আছে, এটা কিন্তু আমরা বেসিক সায়েন্সেই ছোটোবেলা থেকে পড়ে থাকি। তো এই ঢোকার সময় যেই একটা জল পড়ার যে একটা এরকম মডেল করা হয়েছে, এটা কিন্তু খুব ভালো। এবার চলে আসছি দীঘা বিজ্ঞান কেন্দ্রের মূল যে বিল্ডিংটা, সেখানের মধ্যে। আর ঢোকার পরই তোমাদের বাঁদিকে এই সাইনবোর্ডটা নজরে আসবে, যেখানে ডিরেকশন দিয়ে কিন্তু কোনটা কোন দিকে বলা আছে। আচ্ছা, ঢুকতে গিয়ে বিভিন্ন ধরনের সায়েন্স বুক, সুভেনিয়র এবং যা হয়, আমি বলছিলাম বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যারা জিনিস, সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। তার মধ্যে ছোট গ্লোব রয়েছে, বাইনাকুলার রয়েছে, বিভিন্ন ধরনের সায়েন্স পাজল, ম্যাগনেট, সবই এখানে কিন্তু অ্যাভেলেবেল। কম্পাস, এবার আমরা চলে এসেছি ভেতরে। বাহ, মিউজিক ইন দ্য এয়ার। এই দেখুন, এটা হচ্ছে যদি আমরা এয়ারে হাত দিই তাহলে এখানে আওয়াজ হবে। আচ্ছা, আমি আমার মেয়েকে বলি, মাম্মা ওখানে হাত দাও না, এরকম ওপর থেকে হাত দিতে হবে। আর দিচ্ছ না। বাহ, এখানে রয়েছে একটা ক্ল্যাপ ট্রি। ক্ল্যাপ অ্যান্ড ট্রাই টু লাইট আপ দিস ফানি ট্রি। Can you guess how the tree lights up? Sounds of your clapping actuates various electronic circuits to light up lamps in a definite manner. In practice, similar control techniques are used to guide the course of a ship in high seas. আচ্ছা, এটা হচ্ছে কোডেড মিউজিক।
এই চাকতিটাকে ঘোরালে খুব ভালো গান হবে। গান হচ্ছে। কেমন লাগছে মা? চলো এবার আমরা অন্যদিকে যাই। এটা হচ্ছে অ্যাক্রোবেটিক স্টিল। এগুলো কিন্তু সবই সায়েন্স সেন্টারের। আরে এই ট্রেনটার সবচেয়ে মজার ব্যাপার হয়েছিল যে দুদিকে যেভাবেই আমরা তাকাই না কেন বারবার মনে হবে ট্রেনের কামরাগুলো বোধহয় একদম মানে ইনফিনিটিতে রয়েছে, মানে কামরা শেষ হবে না। এটা হচ্ছে দীঘা সায়েন্স সিটির অন্যতম কেন্দ্র ভুলভুলাইয়া। বাবা এখানে ঢুকতে আমার মেয়ে না জানি কী এমন মজা পেয়ে গেছিলো যে ওর বাবার হাতটা হঠাৎ করে ছাড়িয়ে ভেতরের দিকেও ঢুকে গেছিলো এবং খুব সহজেই বোধহয় আসল রাস্তাটা খুঁজে পেয়ে ও বাইরে বেরিয়ে গেছিলো। এদিকে আমার অবস্থা তো খুব মানে নাজেহাল হয়ে গেছে, আর ক্যামেরাটা মানে অন ছিল বলে না এইগুলোও ধরা পড়ে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, আমি তো জাস্ট ওকে নাম ধরে ডাকতে ডাকতেই তারপরে বাইরে বেরিয়ে ওকে পেয়ে গেছিলাম। কিন্তু তোমাদের কাছে আমার একটা সাজেশান রইল, বাচ্চাদের হাত কিন্তু একদম ছেড়ে দিও না, কারণ আমার মেয়ে মা মা বলে ডেকে ও রাস্তাটা পেয়ে গেছিলো, কিন্তু কারোর ক্ষেত্রে হয়তো অসুবিধা হলেও হতে পারে। আর বাবার হাতটা ছাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু আমি আমার কর্তামশাইকেও প্রচুর বকা দিয়েছিলাম। যাই হোক, ও বুঝতে পারেনি, কিন্তু আমি তোমাদের কাছে কিন্তু এটা আমি মানে বলতে পারো একটা অ্যাডভাইস দিয়েই রাখলাম। এই দেখো অন্য দিক থেকে ছুটে ছুটে কী সুন্দর চলে আসছে, মানে ওর কাছে ব্যাপারটা কিন্তু খুব ইজি ছিল। যাই হোক, মা হিসাবে আমি একটু ভয়ই পেয়ে গেছিলাম। কি অনেকগুলো কুসু, কটা গন্ত? 4। আর এটাও আরেকটা মজার জায়গা যেখানে বন্ধুরা পেছন থেকে গিয়ে মাথাটা ঢুকিয়ে এরকম একটা প্লেটের মতো জায়গা করা আছে, সেখানে যদি আমরা দাঁড়িয়ে পড়ি তাহলে এরকম একটি ইমেজ আসে, আর বাইরে থেকে মনে হবে যে প্লেটটার মধ্যে বোধহয় আমাদের মাথাটা সমেত একটা সার্ভ করা হয়েছে।
এরকম অনেক সায়েন্সের মজাদার ইভেন্ট বলো বা নানা রকম রিয়াকশান বা যে প্রেজেন্টেশনগুলো ছিল মডেল হিসাবে, সেগুলোকে এনজয় করার পর ঢুকে গেলাম লাইফ সায়েন্স সেন্টারে। আসলে আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই সাবজেক্ট লাইফ সায়েন্স, সেক্ষেত্রে একটা আলাদা ইন্টারেস্ট তো থাকে, এবং মেয়েরও যদি এই সাবজেক্টটা ভালো লাগে বা ছোটোবেলা থেকে ওকে আমরা বোঝাতে পারি যে আমাদের যে বেসিক রুলস অফ লাইফগুলো সম্পর্কে, তাহলে মনে হয় এর থেকে বড় স্যাটিসফ্যাকশান আর হতেই পারে না। ডারউইনের মডেল দেখে তো ভীষণ ভালো লাগলো, কারণ আমরা জানি যে সায়েন্সে ডারউইন থিওরিটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। এখনও পর্যন্ত ডারউইনের যে তত্ত্ব রয়েছে ইভলিউশন সম্পর্কে বা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স যে সম্পর্কে যে উনি এক্সপ্লেনেশনটা দিয়েছিলেন, এটা কিন্তু মানে জাস্ট অনস্বীকার্য। সেক্ষেত্রে এরকমভাবে ওনাকে আলাদাভাবে সম্মান দিতে দেখে খুবই ভালো লাগলো। ওকে বাই করে দিয়েছো, বাই করে দিয়েছো, বাই বাই করো। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পাশেই স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি সেন্টারে, যেখানে টিকিট আমরা আগের থেকে বুক করে নিয়েছিলাম ঢোকবার সময়। আর এরপরে ভেতরে ঢুকে গিয়ে আমরা বেশ দারুণ সুন্দর 3D শোটা এনজয় করেছিলাম। আচ্ছা, আমরা কিন্তু সায়েন্স সেন্টারের ভেতরে বিভিন্ন ধরনের শোগুলো আছে ওগুলোও দেখছি। একটা হচ্ছে প্ল্যানেটোরিয়ামে গেছিলাম, কিছু অনেকগুলো দেখেছো তো, আর্থ মুন সব দেখেছো তো তুমি? আর এখন আমরা দেখতে এসেছি 3D শো, তাই তো? চশমাটা কিন্তু খুলবে না, ওকে? তোমার ভালো লেগেছে ওই যেটা দেখেছো তুমি, যেগুলো দেখেছো শোগুলো ভালো লেগেছে? ঠিক আছে, এখানে আসলে চেষ্টা করবেন ওই শোগুলো যেন মিস না হয়, দেখলে ভালো, মানে সায়েন্সকে প্রমোট করা হচ্ছে, নাথিং এলস। ছোটো ছোটো বাচ্চাদেরও ভালো লাগে, তাই তো? 3D শোগুলো দেখে আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম, এবং বাইরে কিন্তু এরকম একটা সুন্দর গার্ডেন ছিল, যেখানে সায়েন্সটাকেই আর কি বেস করে বিভিন্ন ধরনের মডেল এবং এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু বানানো ছিল। তো এখানে আমরা অল্পক্ষণ মানে আর কি ঘুরেছিলাম, ঘুরে তারপরে বেরিয়ে গেছিলাম। আর ওভারঅল মানে আমি বলবো যে দীঘার যে বিজ্ঞান কেন্দ্র, সেটা কিন্তু এক্সপিরিয়েন্সটা সত্যি স্যাটিসফ্যাক্টরি ছিল। আমরা শুধু নই, মানে যখন একটা ছোট বাচ্চাও ওভারঅল খুব আনন্দ পায় বিজ্ঞানকে কেন্দ্র করে এইসব মডেলকে দেখে, তখন কিন্তু এর চেয়ে বড় আনন্দের বিষয় হতেই পারে না। যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এখনকার মতো বাই।